দেখুন আমরা তো ডেকোরেশন দেখি, কিন্তু দেখুন তার পেছনে কত মেহনত থাকে। কোথায় উঠেছে দেখুন, গাছ বেয়ে কোথায় উঠেছে, ওখান থেকে কিন্তু হ্যাঙ্গিং হচ্ছে। দেখুন এগুলোই লাইভ দেখুন ডিজাইনার রিডসে আমি আপনাদের দেখাচ্ছি, মানে কত খাটনি করে কাজগুলো করা হয়। পার্ক স্ট্রিট বা মাদার টেরেসা সরণি যে নামেই বলি, এই নামটা প্রচন্ড পপুলার কিন্তু কলকাতায়, কারণ এটা এমনই একটা জায়গা যেটা ক্রিসমাসের সময় স্পেশালি দারুণ প্রচন্ডভাবে গর্জিয়াস হয়ে ওঠে। কারণ এখানে এই যে রাস্তাটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য মাদার টেরেসা সরণি, এই রাস্তাটা কিন্তু পুরোপুরি দারুণ দারুণ লাইটে পুরো ভরে যায় অ্যান্ড দুর্দান্ত লাইট। অ্যান্ড আমি আজকে এসেছি আপনাদের দেখাতে যে এই যে প্রিপারেশন, যেটা ক্রিসমাস ফেস্টিভ্যাল, ক্রিসমাস কার্নিভালের যে প্রিপারেশনটা হয়, সেটা কতটা রেডি হয়েছে অ্যান্ড কতটা জোর কদমে কাজ চলছে সেটা আমি দেখানোর জন্য এসেছি। আর অলরেডি আমি কিন্তু এসে দেখলাম, আমি ভেবেছিলাম যে এখন হয়তো আপনাকে স্টার্টিংটা দেখাবো, বাট অলরেডি অনেক কিছু কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। প্লাস এই ভিডিওটাতে আপনাদের জন্য পার্ক স্ট্রিটের কিছু অজানা তথ্য আমি বলবো। যেহেতু আমার পার্ক স্ট্রিটে অফিস ছিল, আমি এখানে অনেক বছর জব করেছি, তো সেই জন্য আমি এখানে অনেক কিছু জানি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো অবশ্যই যখন আপনাদের এত তথ্য দেবো তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যত পারেন লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব সবার সাথে। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, কারণ সেটি না দেখলে আপনি কিন্তু পুরো ইনফরমেশনগুলো পাবেন না। দেখুন এখানে কিন্তু অলরেডি আমি গেটটা দেখতে পাচ্ছি, গেটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে অ্যান্ড ফিনিশিং টাচ চলছে, এখানে কিন্তু কালারিং চলছে, কারণ একদম সামনেই ক্রিসমাস ফেস্টিভ্যাল, তো ওটার জন্য অলরেডি কিন্তু গেট আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। এই যে রাস্তাটা, এটাই কিন্তু মাদার টেরেসা সরণি। এখানে দেখুন এখানে লাইটগুলো ইনস্টল করা হচ্ছে সব। তো এই যে লাইটগুলো, এগুলো আপনারা জানেন, প্রত্যেকবার যারা আসেন তারা জানেন যে এই যে এরিয়া, এখানে কিন্তু একটা আগের বছর বড় সান্টা ক্লজ হয়েছিল, এই এরিয়াটাকে সুন্দর করে সাজানো হয়, ওপরে পুরোপুরি লাইট থাকে। অ্যান্ড এই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই দোকানটা আপনারা দেখছেন, এটা হচ্ছে হটকাটি রোল। আমি যখন জব করতাম তখন এই দোকান থেকে আমি প্রচন্ড খেতাম, অ্যান্ড এখানে রোলগুলো দারুণ টেস্টি, এটা দুর্দান্ত করে। আপনারা কি জানেন যে পার্ক স্ট্রিটের এই যে জায়গাটা, এই পুরো রাস্তাটা কিন্তু একটা সময় 1773-তে ডিয়ার পার্ক ছিল। তো এখানে একটাই রুট হয়, বিকজ ওয়ান ওয়ে ট্রাফিক এখানে চলে, একটা অবধি এখানে একদিকে গাড়ি চলে, আবার ঠিক তারপরেই উল্টো দিকে হয়ে যায়। তো এইটা কিন্তু রেড রোডের মতো, যেরকম আপনারা রেড রোডেও জানেন যে বাস চলে না, সেখানে অনলি প্রাইভেট ট্রাফিক অ্যান্ড তার সাথে এই ট্যাক্সি সেগুলো আছে। এটা হচ্ছে এপিজে হাউস। এপিজে হাউসের এখানেও একটা বিশাল বড় কিন্তু এক্সমাস ট্রি করে, আপনারা আসলেই দেখতে পারবেন, এই গ্রাউন্ডটাতেই করে। পার্ক স্ট্রিটের এই পোর্শনটা প্রচন্ড নাম করা, মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন পার্ক হোটেল আছে, এই পাশে আপনি 42 দেখতে পাচ্ছেন দূরে, হয়তো লাইটের জন্য অতটা দেখতে পাচ্ছেন না, তবে এখানে কিন্তু এই যে ডেকোরেশন করা হয়, এখানে ডেকোরেশনগুলো দুর্দান্ত করা হয়। আপনারা যদি কলকাতার স্কেচেস দেখেন, দেখবেন এরকম বিল্ডিং অনেক দেখেছেন, আর এটা তো নতুন হয়েছে, আপনারা জানেনই 42 নতুন না, বেশ অনেকদিন হয়ে গেছে, লম্বা বিল্ডিং, সবচেয়ে লম্বা বিল্ডিং আমাদের কলকাতায়। দেখুন এখানে কিন্তু লাইট অলরেডি ইনস্টল হয়ে গেছে, অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি। এখানে বেসিক্যালি একটা ডিসকো লাইটও লাগানো হয়, ওটা এখনো লাগানো হয়নি, ওটা পরে লাগানো হবে। এই গেটটা আছে, এই গেটটার থেকেই বেসিক্যালি ওটা হ্যাং করা হয়। পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক হোটেল, ড্রিঙ্কার্স, খুব ফেমাস রেস্টুরেন্ট। অ্যান্ড পার্ক হোটেলের এটা পুরো এরিয়াটা, পার্ক হোটেলের সামনে দিয়ে অনেকটাই, মানে ওই সময় এখানে উপরে কিন্তু পুরো লাইট হয়ে যাবে, সেগুলো এখনো লাগানো হয়নি, এদিক থেকে এদিক পুরো লাইট ভরে যাবে। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো শপ আছে, আমি আপনাদের ওইদিকে নিয়ে যাই। আপনারা যখন পার্ক স্ট্রিট আসবেন তখন দুটো রাস্তা আছে, একটা যদি আপনারা মেট্রোর দিক থেকে আসেন তাহলে মেট্রোর দিক থেকে এসেও আপনারা এখানে আসতে পারেন, অরেলস আপনারা যদি ক্যামাক স্ট্রিটের দিক থেকে আসেন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন ক্যামাক স্ট্রিটের দিক থেকেও আপনারা এখানে আসতে পারেন। যে কোনো দিক থেকে আসলেই আপনারা এই পার্ক হোটেলের এখানে মিট করবেন, এখান থেকেই আপনারা টুয়ার্ডস অ্যালেন পার্ক যেতে পারেন, বা যদি আপনারা এখানেও বেশ সুন্দর করে সাজায় এখানেও ছবি তুলতে পারেন। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক হোটেল। পার্ক হোটেলের এখানে অক্সফোর্ড বুক স্টোর, খুব নাম করা, এটা মানে বইয়ের দোকান, খুবই নাম করা অ্যান্ড কোয়ালিটি রেস্টুরেন্ট, অনেক পুরোনো রেস্টুরেন্ট, দারুণ সব খাবার এখানে পাওয়া যায়। বেসিক্যালি ইটস এ গাইড ভিডিও ফর ইউ, সেই জন্য এখন কিন্তু লাইট জ্বলছে না, আমি লাইট ছাড়াই আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকম লাইট কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো অবশ্যই এখন বাজে 2:30, তো মোটামুটি অন্ধকার এখন 4:30 নাগাদ হয়, 4:30-5টা নাগাদ অন্ধকার হলে তারপর নিশ্চয়ই লাইটগুলো জ্বলবে। তো আমি আপনাদের আজকে লাইট দেখাবো না, সেটার জন্য আমি পরে আবার আরেকটা ভিডিও দেখাবো, কিন্তু আজকে আমি যেখানে দেখাচ্ছি যে আপনাদের একটা কমপ্লিটলি গাইড, যে আপনারা আসবেন কি করে এখানে, প্লাস কি আছে এখানে এক্সাইটমেন্ট যেগুলো দেখা যেতে পারে, প্লাস ওই যে বললাম অজানা তথ্য, ওগুলো অবশ্যই আছে। এটা পার্ক স্ট্রিটের একটা বড় লোকেশন, কর্ণানী ম্যানশনস, আমি এখানেও একবার জব করেছিলাম। এটা গেটের ভেতর দিয়ে গিয়ে পুরো একটা ম্যানশন আছে, তার মধ্যে অনেকগুলো অফিস আছে এখানে, অ্যান্ড খুব সুন্দরভাবে অনেকগুলো
দেখুন এখানে রেস্টুরেন্টও আপনারা দেখতে পাচ্ছেন। অ্যালকোহল অ্যান্ড ওয়াইন লাভার্স, এটা হচ্ছে অলিপপ। তো অলিপপ সবাই চেনেন, যদি না লোকেশনটা জানেন কর্নানি ম্যানশনসের ঠিক নিচেই আছে। ক্রিসমাস বা নিউ ইয়ারের দিন আপনারা কিন্তু রাস্তা এইভাবে পাবেন না, রাস্তা বেশ অনেকটা এতটা মতো পুরোপুরি লক করা থাকে বিকজ ওয়াকিং এর জন্য, আর গাড়ি বাকি যায়। তো এই যে এতটা এরিয়া আপনি পাবেন, এটা দিয়ে আপনি হাঁটতে পারবেন, বাট এখান থেকে আপনাকে কিন্তু ফটোগুলো তুলতে হবে, আপনারা কিন্তু মাঝখানে যেতে পারবেন না, কারণ কিছু কিছু সময় যখন সিগন্যাল থেমে থাকে তখন তখন আপনারা মাঝখানে যেতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু গাড়ি চলে। অ্যান্ড রাত্রিবেলা যখন আপনারা যদি রাত্রিবেলা আসেন তখন কিন্তু গাড়ি স্টপ করা। পার্ক স্ট্রিটে ম্যাকডোনাল্ডস একসময় খুব বিখ্যাত ছিল, ম্যাকডোনাল্ডসের জায়গায় এখন এটা হয়েছে। তো আপনারা হয়তো জানেন ম্যাকডোনাল্ডসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কিন্তু বন্ধ হয়ে গিয়ে এখানে এখন আমি দেখতে পাচ্ছি নাইকার একটা শোরুম করা হয়েছে। ফ্লুরিজের অলরেডি কিন্তু সুন্দরভাবে একটা ক্রিসমাসের জন্য গেট তৈরি হয়ে গেছে। ফ্লুরিজের সামনে সব জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, আপনারা ক্রিসমাসের জন্য এখান থেকে কিনতে পারেন। ফ্লুরিজের ঠিক সামনেই আমি দেখলাম এখানে কিন্তু অলরেডি ক্রিসমাসের সব জিনিসপত্র বিক্রি করা শুরু হয়ে গেছে। আপনারা সব রকম জিনিস এখানে পাবেন, হেড গিয়ার, সব রকম মাস্ক আছে, দেখুন সবকিছু আছে এখানে। এই জায়গাটা কিন্তু একসময় ফেমাস ছিল পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ডের জন্য, তো এখন এখানে নেচার্স বাস্কেট হয়েছে। বাট ঠিক তার অপোজিটেই আমি দেখতে পাচ্ছি একজন দাদা আছে, সেখানে কিন্তু অনেক রকম হেয়ার ব্যান্ডস এন্ড অল, তারপর স্যান্টা টুপি সবকিছুই কিন্তু আছে, দেখুন মাস্ক আছে অনেক রকম। তো আপনারা এখান থেকে কিনতে পারেন। তো সেলিব্রেশন যেদিন থাকবে ওই দিনও থাকবে কি ক্রিসমাসের দিন। তো এই দোকান কিন্তু 23 তারিখ অব্দি আছে। তো আপনারা যদি 23 তারিখের মধ্যে আসেন তাহলে কিন্তু এই দোকানে ভিজিট করতে পারেন। পার্ক স্ট্রিটের এই জায়গাটা আসলে সত্যি এখনো আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিফেন কোডে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কিছু বছর আগে, তখন আমি জব করতাম এখানে, আমি ওই দিন আসছিলামও। আপনারা হয়তো জানেন যে প্রচন্ড বড় আগুন লেগেছিল এখানে। অ্যান্ড এই যে পিটার ক্যাট আপনি দেখতে পাচ্ছেন, এই পিটার ক্যাটের ওপর থেকে আমি এরকমও দেখেছিলাম যে মানুষ লাফিয়ে এইখানে আসছে, মানে কিছু করার নেই। ওখানে ইনসিডেন্টটা ভাবলে এখনো ভয় লাগে। একটা সময় ছিল যখন মেট্রো থেকে নেমে রেগুলার এই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, হেঁটে গিয়ে মল্লিক বাজারের আগে ছিল আমার অফিস, তো ওই অবধি হেঁটে যেতাম। অ্যান্ড এত ভালো লাগতো বিকজ এই যে রাস্তাগুলো এত সুন্দর, আপনি দেখুন হাঁটতেও আপনার ভালো লাগবে। এখন তো এখানে অনেক কিছু হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ডে দেখছি স্টারবাকস আছে, হার্ড রক ক্যাফে আছে, মানে এখানে প্রচুর। তখন কিন্তু এত কিছু ছিল না, তবুও ভালো লাগতো। তো এখন যদি হাঁটা হয় তাহলে তো আরো ভালো লাগবে, আরো ভালো। এই যে রাস্তাটা মিউজিক ওয়ার্ল্ড থেকে একটুখানি এগিয়েই আপনারা এদিকে স্টারবাকস পাবেন, হার্ড রক ক্যাফে আছে, অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো জিকেপি অপটিক্যালস, এখানে প্রচুর দোকান আছে। তো যাই হোক, এই যে লাইটগুলো, এই লাইটগুলোর কথা আমি আপনাকে বলছিলাম, দেখুন একদিক থেকে একদিক পুরো লাগানো আছে লাইটগুলো। অ্যান্ড এই লাইটগুলো মানে দুর্দান্ত লাগে যখন রাত্রিবেলা জ্বলে। এখানে কিন্তু আমি কমপ্লিটলি লাইটের সেটআপটা দেখতে পাচ্ছি, এখানে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। অ্যান্ড কিছু হ্যাঙ্গিংস খালি বাকি আছে, এইভাবেই কিন্তু পুরোপুরি লাইটটা হয়। পার্ক স্ট্রিটে আরেকটা অজানা তথ্য, এই যে ফুটপাথগুলো আপনারা দেখছেন, এই যে ফুটপাথের যে মাঝখানে যে জায়গাগুলো আছে, এগুলো কিন্তু বর্ষাকালে পুরো জল জমে যেত। আপনারা ভাবছেন যে সত্যি এটা কিন্তু সত্যি, মানে পুরো জল জমে হাঁটু অব্দি জল হতো। একবার এরকম হয়েছিল যে প্রচন্ড বৃষ্টি, তখন এখান থেকে যখন হেঁটে গেছিলাম মল্লিক বাজার অব্দি, মানে এই পুরো রাস্তাটা জল হয়ে গেছিল। মানে এইটা হচ্ছে সেই অ্যালেন পার্ক যেখানে ক্রিসমাসে কিন্তু প্রচন্ড ফুটফল হয়, প্রচন্ড ভিড় হয়। তো এই অ্যালেন পার্কের সামনে আমি এখন এসেছি। এই অ্যালেন পার্কে কিন্তু এখন কি কাজ হচ্ছে আপনাদের দেখাবো। তো এই যে পেছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা সোজা দেখছেন, এটা মল্লিক বাজারের দিকে যাচ্ছে। অ্যান্ড এই রাস্তাটাও ক্যামার স্ট্রিটের দিকেই যায়। আপনারা যদি শর্টকাট নিতে চান এদিক দিয়েও আসতে পারেন। এদিক দিয়ে আসলে আপনাদের অসুবিধা হবে যে আপনাদের পুরো ঘুরতে হবে, কারণ এদিক দিয়ে কোনো এন্ট্রি থাকে না। আপনারা এই রাস্তা দিয়ে আসলেই সোজা আমি যে রুটটা আপনাকে দেখালাম, যে মেট্রো রুটে এসে এই রাস্তাটা দিয়ে যদি আসেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। অ্যালেন পার্কের এখানে একটা বিশাল বড় সান্টা ক্লজ হয়, বিশাল বড়, এখানে দাঁড়ায়। আপনারা এখান থেকে এসে যখন রাস্তাটা ক্রস করবেন তখন এখানে দেখে দর্শন করে তারপর ভেতরে ঢুকতে পারেন। দেখুন এখানে কিন্তু অলরেডি ডেকোরেশন হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি সব রকম ডেকোরেশন কমপ্লিট প্রায়। অ্যান্ড পার্কের ভেতরে কি হচ্ছে আমি দেখাবো। অ্যালেন পার্কের ভেতরে কিন্তু অলরেডি ডেকোরেশন ইন প্রোগ্রেস। দেখুন সব কিছু রেডি আছে, এগুলো সব লাইটস রেডি। অ্যান্ড এটা পুরো একটা ওপরের প্যাসেজ হয়, পুরো এখান দিয়ে যাওয়ার, অ্যান্ড ওপরে লাইটস দেওয়া থাকে। এটা আগের বারও হয়েছিল, ওটার ফ্রেমটা রেডি হচ্ছে এখন, ওনারা সব ফ্রেমটা রেডি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পুরো পার্কটা দেখছেন, এখানে বেসিক্যালি ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়। এখানে কিন্তু স্টেজ করা হয়, অ্যান্ড স্টেজের মধ্যেই নানা রকম অনুষ্ঠান হয়। পুরো ক্রিসমাস ফেস্টিভ্যালটা যতদিন ধরে চলবে, পুরো ততদিন ধরে অনুষ্ঠান হয়। মানে এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় হয়। দেখুন এইসব জিনিস আপনারা কিন্তু কোনো চ্যানেলে দেখতে পারবেন না, এত খাটনি করে ফ্রেমগুলোকে তৈরি করা। দেখুন কত রিস্ক নিয়ে কিন্তু করছেন, নিচে কিন্তু কিছু নেই, এত রিস্ক নিয়ে ওনারা কিন্তু কাজ করছেন। পার্ক স্ট্রিট মেট্রোয় নেবে যখন হাঁটতে অনেক সময় অ্যালেন পার্কের ভেতর দিয়ে যেতাম, কারণ এখানে এরিয়াটা এত সুন্দর, এত গাছপালা, সত্যি খুব ভালো লাগবে।
অ্যান্ড ওই পাশে একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড এই পাশে কিন্তু সোজা আরেকটা গেট আছে। তো এই গেটটা দিয়ে ঢুকে মেনলি এই গেটটা দিয়ে বেরিয়ে যেতাম, এত ভালো লাগতো। অ্যান্ড এখানে কিন্তু অনেকক্ষণ এসে বসেওছি, এটা মোটামুটি সকালবেলা বেশ অনেকটা টাইম খোলা থাকে অ্যান্ড সন্ধ্যেবেলাও খোলা থাকে। তো সেই টাইমটা আমি যখন ফিরতাম তখন অনেক সময় এসে এখানে বসে এই হটকাটির রোল, কখনো কোনো হটকাটির রোল, বা হয়তো এখান থেকে অনেক রকম খাবারের এখানে অভাব নেই। বিকজ আপনারা যদি এই পাশে দেখেন, এই রাস্তার ওই পারে যদি দেখতে পারেন, এটা হচ্ছে বাটা মোড়। বেসিক্যালি বাটা মোড়ের ওই দিকটা কিন্তু আপনারা রয়েট স্ট্রিট বা আপনার যদি এলিয়ট রোডের দিকে যেতে চান, তো এলিয়ট রোড সব কিন্তু এখান থেকে কাছে। তো যে কোনো দিক থেকে আপনারা যেতে পারেন। এলিয়ট রোড হচ্ছে যেটা গিয়ে মল্লিক বাজারে উঠছে, তার পাশেই হচ্ছে রিপন স্ট্রিট। তো এই রাস্তা দিয়ে বেসিক্যালি আপনারা কোনো বাস ফাস কিছু পাবেন না, বাট আপনারা যদি এর প্যারালাল যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ফলো করেন, যেটা হচ্ছে আপনার রয়েট স্ট্রিট, বা হয়তো যদি আপনি এলিয়ট রোড ফলো করেন, তো সেখানে কিন্তু আপনারা অটো পাবেন। সেই অটোটা মেইনলি পার্ক সার্কাস অব্দি যায়, তো আপনারা ওইদিকে অটো পাবেন। প্লাস যদি আপনি মল্লিক বাজার পৌঁছে যান, তো মল্লিক বাজার থেকে কিন্তু অনেক কনভেন্স আছে। এই পাশটা দেখুন, এই পাশটা আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ইনস্টলেশন হচ্ছে। আসলে দেখুন এখানেও কিন্তু পুরো ডেকোরেশন আছে। অ্যান্ড এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, আপনারা চেনেন হয়তো। এইটা হচ্ছে সোজা রাস্তাটা যেটা আপনার পার্ক স্ট্রিটের দিক থেকে আসছে, সেন্ট জেভিয়ার্স কলেজ আপনার ডান দিকে। পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজ ক্রস করার পরেই তারপর এক সে এক বড় বড় এখানে কিন্তু বুটিক আছে, প্রচন্ড বড় বড় বুটিক, যেগুলো প্রচুর নাম আছে, তাদের শোরুম কিন্তু এইখানেই। অ্যান্ড আমি যদি পারি আপনাদের দেখাবো, বিকজ এগুলো সবার শোরুম কিন্তু বাইরে থেকে দেখানো পসিবল নয়, কারণ ওটা রাইট থাকে না। তো আমি যতটা পারবো আপনাদের দেখাবো। এই এরিয়াটা পুরো হচ্ছে একদম গার্মেন্টস এর হাব, মানে এখানে এক সে এক দারুণ দারুণ বুটিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পারেন রঙ্গোলি শোরুম এখানে, অ্যান্ড সাবেরা শাড়ির শোরুম এখানে, মানে অনেক কটা শোরুম এখানে, নাম করা শোরুম। কিন্তু দেখুন এখানে কিন্তু এক সে এক শোরুম সব আছে। আমি ওই পারেও দেখতে পাচ্ছি, ওই পারেও আছে, এই পাশেও আছে, অনেক কটা শোরুম। এই বিল্ডিংটাতেও কাজ করেছি, এখানেও আমার অফিস ছিল। লাঞ্চ টাইমে এখানে কোনো অসুবিধা হতো না, কারণ এত খাবারের জায়গা, প্রচুর খাবারের জায়গা, এখানে প্রচুর অপশন অ্যাভেলেবেল আছে। এখানে আমি অনেকদিন কাজ করেছি, সুরুচি অ্যান্ড অম্বিকা পাশে আছে, এই পাশে রঙ্গোৎসব, মধুশ্রী, অনেকগুলো। হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির সামনে। তো এখানে তো আপনারা অনেকেই এসছেন, যারা আসেননি তারা অবশ্যই আসবেন। আমি এখানে যখন আসতাম তখন এখানে কোনো এন্ট্রি চার্জেস ছিল না, এখন এখানে 20 রুপিস এন্ট্রি চার্জেস আছে, 50 রুপিস উইথ ক্যামেরা। তো আপনারা ভেতরে ঢুকে দর্শন করতে পারেন, ভেতরে সাইডগুলো সত্যি দেখার মতোই আছে। আমি যখন আসতাম তখন এখানে শুধু সাইন করে ঢুকে যেতে হতো, তো এখন এখানে আপনারা আসলে টিকিট কেটে ঢুকতে পারেন। তো আমি এখন চলে এসেছি একদম পার্ক স্ট্রিটের এন্ড প্রান্তে, এটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিং। তো আপনারা যদি পার্ক স্ট্রিটে আসতে চান, মল্লিক বাজারের দিক থেকেও আসতে পারেন, আর না হলে আমি যেরকম আপনাদের দেখালাম যে রুটটা পার্ক স্ট্রিটের দিক থেকে, সেদিক থেকেও আসতে পারেন, যেটা আপনাদের বেস্ট লাগে। আমি আপনাদের রেকমেন্ড করবো যে মল্লিক বাজার বা পার্ক স্ট্রিটের দিক দিয়েই আসবেন, কারণ ক্যামার স্ট্রিট বা অন্য দিক দিয়ে, নিউ মার্কেটের দিক দিয়ে ঢুকলে কিন্তু আপনাদের ভিড়ের মধ্যে অস্বস্তিতে পড়তে হবে। তো সেই জায়গায় আপনারা যদি এই দিক দিয়ে আসেন, আর নাহলে পার্ক স্ট্রিটের দিক থেকে আসেন, আপনাদের কিন্তু বেটার হবে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার বন্ধু-বান্ধব রিলেটিভ সবার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যত পারেন শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই আপনারা সাপোর্ট করতে থাকুন। খুব তাড়াতাড়ি এরকম দারুণ দারুণ ভিডিওস কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।